আজকে আমরা একটু গভীরে যাব হুমায়ূন আহমেদের একটা বেশ অদ্ভুত রহস্যময় উপন্যাস নিয়ে, হর্ত নিষ্কপন। হাতে আছে বইটার মূল কাহিনী আর এর পেছনের কিছু মনস্তাত্ত্বিক বৈজ্ঞানিক বিশ্লেষণও। শুরুতেই কিন্তু একটা চমক, একটা চিঠি যাতে শুধু লেখা হর্ত নিষ্কপন, তাকে বাঁচাতে পারবেন। কে পাঠালো, কেন, কিচ্ছু বলা নেই, একদম ধোঁয়াশা। তো এই সূত্র ধরেই আমরা এগোবো, দেখব কি এই হর্ত নিষ্কপন আর এর সঙ্গে জড়িয়ে থাকা অভিশাপটাই বাকি, আর সবশেষে এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে কিনা। ঠিক, মিসির আলী তো ওই চিঠিটা পেয়েই গেলেন পুরনো ঢাকার এক বাড়িতে, বেশ পুরনো বাড়ি। আচ্ছা। সেখানে দেখা সিতারা বেগমের সাথে এক বৃদ্ধা, তিনিই শোনালেন এই হর্তন ইস্কপন আংটির গল্পটা। বললেন এটা নাকি তাদের বংশের জন্য একাধারে আশীর্বাদ আবার অভিশাপও। আশীর্বাদ আর অভিশাপ দুটোই অদ্ভুত তো। হ্যাঁ, কারণ বংশে জ্বালাই আংটি পড়েছে, তাদের নাকি ভয়ঙ্কর কিছু পরিণতি হয়েছে। কেউ হয়তো পাগল হয়ে গেছে, কেউ বা অকালেই মারা গেছে। বাপরে, আংটিটাতে বিশেষ কিছু ছিল কি? এর কোনো মানে? আর ইতিহাসটা কি এর? ইতিহাসটা প্রায় ৩০০ বছরের পুরনো। ভাবুন, এক আর্মেনীয় সৌদাগর নাকি তাদের পূর্বপুরুষের কাছে এটা রেখে যান। ওহ আচ্ছা। একটা শর্তও ছিল, যদি কেউ এটা নিয়ে অন্যায্য লোভ করে তাহলে ফল হবে মারাত্মক। আর সেই ফলে কি ফলে ছিল? প্রথমে নাকি ধনসম্পদ খুব বেড়েছিল, কিন্তু তারপরে শুরু হয় ওই যে বললাম, মৃত্যু, মানসিক অসুস্থতা। সিতারা বেগমের নাতি নাবিল, তার বাবাও নাকি এই আংটির কারণেই মানসিক ভারসাম্য হারিয়ে মারা যান। তাহলে এটা কি বংশ পরম্পরায় চলে আসা একটা বিশ্বাস, নাকি সত্যি এর পেছনে কিছু আছে, শুধুই কাকতালীয় ঘটনা? এখানেই আসলে মনস্তত্ত্বের একটা দিক চলে আসে। এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনা বা একই ধরনের দুর্ভাগ্য ঘটছে, আর তার জন্য একটা নির্দিষ্ট বস্তুকে দায়ী করা হচ্ছে, এটাকে ব্লেম এনথ্রপি বলা যেতে পারে। অবচেতনভাবেই সমস্ত দোষ গিয়ে পড়ছে ওই আংটিটার উপর। আর সেই ভয়টাই কি পরের প্রজন্মের মধ্যে, নাবিলের মধ্যে সংক্রমিত হল? ছেলেটার আচরণ তো বেশ অদ্ভুত শোনাচ্ছে, পশু পাখির মতো আওয়াজ করা। হ্যাঁ, শুধু তাই না, ঘুমের মধ্যে হাঁটা, নিজেকে আঘাত করা, এগুলোও করত। আর মুখে অস্পষ্টভাবে বলতো হি রতন ইস্কাপান নামটা ভেঙে ভেঙে। কিন্তু এর কি কোনো ডাক্তারি ব্যাখ্যা পাওয়া গিয়েছিল? অবশ্যই, মেডিকেল টেস্টে নাবিলের একটা সমস্যা ধরা পড়েছিল, REM, স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার। র্যাপিড আই মুভমেন্ট স্লিপের সময় শরীর স্বাভাবিকভাবে অসাড় থাকে, কিন্তু নাবিলের ক্ষেত্রে সেটা হচ্ছিল না, তাই ঘুমের ঘোরে ওইসব অদ্ভুত আচরণ করত। আচ্ছা, তাহলে শারীরিক কারণও ছিল? ছিল, কিন্তু প্রশ্নটা হলো, এই শারীরিক সমস্যাকে কি আংটির প্রতি যে বংশগত ভয়, সেটা আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছিল না? ভয় আর অসুস্থতা মিলেমিশে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু মিসের এরিক তো শুধু এইসব গল্প বা ডাক্তারি রিপোর্টে সন্তুষ্ট থাকার মানুষ নন। উনি নিশ্চয়ই আংটিটা নিয়ে পরীক্ষা করেছিলেন। এবং সেখানেই কিন্তু রহস্যের একটা বড় জট খোলে। ল্যাব টেস্টে দেখা গেল আংটির লাল পাথরের ভেতরে খুব সূক্ষ্ম ফাটল আছে। ফাটল? হ্যাঁ, আর সেই ফাটলের মধ্যে পাওয়া গেল রেডিয়াম সমৃদ্ধ খনিজ, তেজস্ক্রিয় পদার্থ। রেডিয়াম? হ্যাঁ। বলেন কি? তার আংটিটা আসলে বিপজ্জনক ছিল। কিছুটা তো বটেই। দীর্ঘদিন চামড়ার সঙ্গে লেগে থাকলে ত্বকের ক্ষতি হতে পারে, র্যাশ হতে পারে, এমনকি সামান্য স্নায়বিক সমস্যাও তৈরি করতে পারে। হয়তো আগের প্রজন্মের অসুস্থতা বা মৃত্যুর পেছনেও এর একটা ভূমিকা ছিল, কে জানে। তাহলে ব্যাপারটা শুধু কুসংস্কার নয়? না, পুরোপুরি না। আর ওই যে পাথরে লেখা ছিল হরাত নিষ্কাপন, সেটারও একটা সম্ভাব্য মানে পাওয়া গেল। ল্যাটিন, ফার্সি, সিরিয়াক ভাষার মিশ্রণ, অর্থ হতে পারে হোরেশিওর মুক্তির পথ, একটা ধাঁধার মতো। হোরেশিওর মুক্তির পথ? বাহ, কিন্তু তেজস্ক্রিয়তার বিষয়টা তো মারাত্মক। এটা জানার পর কি হলো? এর মধ্যেই আরেক কাণ্ড, আংটিটা হঠাৎ গায়েব, আর নাবিলও নিখোঁজ। সে কি? কোথায় গেল ছেলেটা? অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল বাড়ির ছাদে, অজ্ঞান অবস্থায়। আর আংটিটা, সেটা তার আঙুলেই পরা, গায়ে র্যাশ, বেশ জ্বরও ছিল। আবার সেই আংটি! আর বাড়ির কাজের ছেলে ফয়েজ, সে নাকি কিছু দেখেছিল। হ্যাঁ, ফয়েজ বলেছিল সে নাবিলকে দেখেছে আংটির দিকে তাকিয়ে অদ্ভুতভাবে গর্জন করতে, বাঘের মতো। পুরো ব্যাপারটা যেন আরো জটিল হয়ে গেল। একদিকে তেজস্ক্রিয়তা, অন্যদিকে এই ভয়ঙ্কর আচরণ।
মিসির আলী তখন বুঝলেন সমস্যাটা শুধু তেজস্ক্রিয়তা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আসল সমস্যাটা গেঁথে আছে পরিবারের মনে, ওই গভীর ভয় আর বিশ্বাসের মধ্যে। আংটিটা এখন একটা প্রতীকে পরিণত হয়েছে, শুধু ফেলে দিলেই হবে না। তাহলে উপায়? উপায় হিসেবে মিসির আলী একটা অন্যরকম পদ্ধতির কথা বললেন, রিচুয়ালাইজেশন, মানে কুসংস্কার ভাঙার জন্য একটা পাল্টা আচার বা রিচুয়াল। পাল্টা আচার? সেটা কেমন? পরিকল্পনা হল আংটিটাকে একটা সীসার বাক্সে ভরে প্রতীকীভাবে দাফন করা হবে, মানে ভয়টাকে মাটিতে পুঁতে ফেলা। আচ্ছা, ইন্টারেস্টিং আইডিয়া। হলো সেটা? আয়োজন হল, বাড়ির উঠোনে গর্ত খোঁড়া হল, মোমবাতি, অদ্ভুত বাজনা, একটা পরিবেশ তৈরি করা হল। কিন্তু ঠিক যখন বাক্সটা গর্তে নামানো হবে, কি হলো তখন? নাবিল হঠাৎ ভীষণ হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ল বাক্সটা কেড়ে নেওয়ার জন্য। একটা ধস্তাধস্তি শুরু হল। ফয়েজ নাবিলকে আটকাতে গিয়ে বাঁশ দিয়ে আঘাত করে বসে, আর সেই আঘাতেই বাক্সটা ছিটকে গর্তে পড়ে যায়। তারপর? আংটিটা? বাক্সের ঢাকনা খুলে গিয়েছিল, আংটিটা গর্তের ভেতরের মাটিতে কোথায় যে মিশে গেল আর খুঁজে পাওয়া গেল না। নাবিলও ওখানে জ্ঞান হারায়। বলেন কি, আংটিটা হারিয়েই গেল? হুম, তাহলে তো একদিক থেকে ভালোই হলো। হ্যাঁ, হয়তো এটাই ছিল সবচেয়ে ভালো সমাধান। মিসির আলী যেমনটা পরে বলেছিলেন, বস্তুর ভয় বস্তুর সঙ্গেই মিশে গেছে। আংটিটাই নেই তো ভয়টাও হয়তো থাকার জায়গা হারালো। আর নাবিল, সে কেমন ছিল এরপর? নাবিল ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। তার র্যাশ কমে গেল, ঘুমের সমস্যা চলে গেল, পরিবারটাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। অভিশাপ মুক্ত মনে করল নিজেদের। তাহলে দেখুন, যা শুরু হয়েছিল একটা অভিশপ্ত আংটির রহস্য দিয়ে, তার মূলে ছিল তেজস্ক্রিয়তার মতো বৈজ্ঞানিক কারণ, আবার আরইএম ডিসঅর্ডারের মতো শারীরিক সমস্যা। আর তার সাথে মিশেছিল বংশপরম্পরায় বয়ে চলা গভীর ভয়, বিশ্বাস, মানে যাকে আমরা গণমানসিক অসুস্থতা বা সাইকোজেনিক ইলনেসও বলতে পারি। সবকিছুর একটা জটিল মিশ্রণ। এবং এই কুসংস্কার ভাঙার জন্য শেষ পর্যন্ত একটা প্রতীকী আচারেরই দরকার হলো, যদিও সেটা পরিকল্পিতভাবে শেষ হয়নি। ঠিক তাই, কখনো কখনো ভয় যখন বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে, তখন সেটা ভাঙতেও এমন প্রতীকী কিছুর প্রয়োজন হয়। আসলেই। তবে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। কি বলুন তো? যখন কোনো ঘটনার পেছনে এমন স্পষ্ট বৈজ্ঞানিক বা শারীরিক ব্যাখ্যা থাকে, তখনও কি আমাদের মনে গেঁথে থাকা বিশ্বাস বা কুসংস্কার, মানে আমাদের চিন্তাভাবনা, আচরণকে এতটা প্রভাবিত করতে পারে? এটা একটা গভীর প্রশ্ন। বস্তুটা, মানে আংটিটা, হারিয়ে গেল বটে, কিন্তু তার সাথে জড়িয়ে থাকা বিশ্বাস কি সত্যি পুরোপুরি মুছে যায়? নাকি গল্পের শেষে যেমন বাতাসে একটা অস্পষ্ট শব্দ মিলিয়ে যায়, সেরকমই অন্য কোনো রূপে, হয়তো আমাদের চারপাশে, মনের গভীরে থেকেই যায়? এটা ভাবার বিষয়।